السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার এটা বিশেষ রহমত, বিশেষ দয়া। কারণ অন্যদের মতো আমরাও অন্য কাজে ব্যস্ত হতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলার রহমত কারণে আমরা এই কওয়ালার রাসূল, যেখানে রাসূলের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, সেই বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে হাদিসটি আপনাদের সম্মুখে উপস্থাপন করব অতি চমৎকার হাদিস। আর আল্লাহ এই হাদিসগুলো পড়ে ইমাম নববী রাহিমাহুল্লাহর যে দূরদর্শিতা, এটা বোঝা যায় যে তিনি 40টি হাদিস, এমন হাদিসগুলোকে একত্রিত করেছেন, যেই হাদিসগুলোকে আমরা বুঝে যদি নিজের জীবনে বাস্তবায়ন করি তো আমরা সফল হয়ে যাব। বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারবেন। অতি চমৎকার হাদিস। মানে এই হাদিসে, যে হাদিসটি আজকে পড়ব, হাদিস নম্বর 29, এই হাদিসে একজন মুসলিম জীবনের যে মানহাজ, কিভাবে চলবে, কিভাবে চললে সে মহা সফলতা অর্জন করবে, সেই বিষয়ে এখানে কথা বলা হয়েছে। বুঝতে পারলেন? তো হাদিসটি হচ্ছে একটু লম্বা হাদিস, কিন্তু হাদিসটি অতি চমৎকার। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। হাদিসটি হচ্ছে عن معاذ بن جبل رضي الله عنه قال قلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار قال لقد سألت عن عظيم وإنه ليسير على من يسره الله تعالى عليه تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت। আসলে তাবুক যুদ্ধে যখন তিনি একাই ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন। মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন ইউদখিলনি আল জান্নাহ, যে আপনি আমাকে এমন আমল সম্পর্কে বলুন যে আমলটি আমাকে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করাবে। ওয়ায়ুবাইউদুনি মিনান নার, আর আমাকে জাহান্নাম থেকে দূর করবে, জাহান্নাম থেকে দূর করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ সাআলতা আন আযীমিন, যে তুমি এক বড় বিষয়, মহান বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো, যা সকলে জিজ্ঞাসা করে না। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা আলাইহি, আর এই যে তুমি প্রশ্ন করেছো যে আমাকে এমন আমল বলুন যে আমল করে আমি জান্নাতে প্রবেশ করব, তো এটা বড় প্রশ্ন, কিন্তু এটা সহজ। মানে যে আমল করে জান্নাতে প্রবেশ করবে, এই জান্নাত অর্জন করা অতি সহজ। আল্লাহ তাআলা যার জন্য সহজ করেন, আল্লাহ তাআলা যার জন্য সহজ করেন। তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলেন যে তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়া, যে তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে অন্য কাউকে শরীক করো না। ওয়া তুকিমুস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠিত করো। ওয়া তুতিজ যাকাত, আর যাকাত প্রদান করো যদি যাকাত ফরজ হয়ে থাকে।
ওয়া তাসুমু রমাজান, আর রমজান মাসে সিয়াম সাধনা করো, ওয়া তাহুজ্জুল বাইতা, এবং বাইতুল্লাহর হজ সম্পাদন করো। এখানে দেখুন হাদিসটি লম্বা আছে, আমরা সর্বপ্রথম এটা জানবো, এটার ব্যাখ্যা জানার চেষ্টা করব। যে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বড় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন, মহা সফলতার বিষয়ে জিজ্ঞাসা করেন। কি বললেন? যে আখবিরনি বিআমালিন ইউদখিলনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, যে আমাকে এমন আমল সম্পর্কে বলুন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূর করবে। ঠিক আছে, তো এখানে বিষয়টি হচ্ছে যে এত বড় প্রশ্ন, এটা আল্লাহর নবী বলেন যে লাকাদ সাআলতা আন আযীম, যে তুমি এক বড় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো। বড় বিষয় কি করে হয়? যে আমরা যতগুলো ইবাদত করি তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো এটাই, জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, এটাই। আর এটাই মহা সফলতা, আল ফওজুল আযীম, এটাই। এই জন্য আল্লাহ নবী বলেন যে লাকাদ সাআলতা আন আযীম, যে তুমি সবচেয়ে বড় প্রশ্ন করেছো, যেটা প্রত্যেক মানুষের দরকার। বুঝতে পারলেন? আর এই দিক দিয়েও এটা বড় প্রশ্ন, কারণ এই জান্নাত অর্জন করা, এটা মানে এর জন্য অনেক ধৈর্যের প্রয়োজন, তাই না? এই জন্য আপনারা হাদিস পড়েছেন কি পড়েননি? হুফফাতিল জান্নাহ বিল মাকারি ওয়া হুফফাতিন নার বিশ-শাহাওয়াত। তাই না? যে জাহান্নামকে পরিবেষ্টন করা হয়েছে প্রবৃত্তি দ্বারা, হ্যাঁ, আর জান্নাতকে পরিবেষ্টন করা হয়েছে কি দ্বারা? দুঃখ কষ্ট দ্বারা। তো এগুলো থেকে আপনি যখন এই দুনিয়াতে পার্থিব জীবনে যেগুলো প্রবৃত্তির জিনিস আছে, সেগুলোকে ছাড়ার জন্য বড় ধৈর্যের প্রয়োজন আছে কি নেই? বড় ধৈর্যের প্রয়োজন আছে। তো এই ক্ষেত্রে এটা জান্নাত অর্জন করা, এগুলো করে এটা বড় বিষয় নয়? তারপরে জাহান্নাম থেকে বাঁচা, যেগুলো কাজ করতে গিয়ে মানুষ দুনিয়াতে সাময়িক আনন্দিত হয়, তৃপ্তি লাভ করে সাময়িকভাবে, বুঝতে পারলেন? সেগুলোকে প্রত্যাখ্যান করা, এটা ছোট মোটো বিষয় নয়। বুঝতে পারলেন? আর জান্নাত লাভ করা, এটা মহা সফলতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলেন যে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নাম থেকে দূর হলো আর জান্নাতে প্রবেশ করলো, সে সফলতা লাভ করলো। কি লাভ করলো? সফলতা, সে সফল হলো। আর মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দেখেন চিন্তা ভাবনা, দেখেন যে আল্লাহর নবীকে কি রকম প্রশ্ন করলেন। তিনার চিন্তা ভাবনা, যে সরাসরি আল্লাহর নবীকে এইভাবে জিজ্ঞাসা করছেন যে আমাকে এমন আমল বলুন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ। এটা কি শুধু জানার জন্য ওনার প্রশ্ন ছিল? না, আমাদের মতো নয় যে এনার কাছে প্রশ্ন করলাম, ওনার কাছে প্রশ্ন করলাম, আর প্রশ্নের উদ্দেশ্য কি? শুধু জানা, হ্যাঁ, মানে জ্ঞানের ভান্ডার, জ্ঞান সঞ্চয় করা, এটা উদ্দেশ্য থাকে, আমল করা উদ্দেশ্য থাকে না। ইনার হিম্মত দেখেন, যে এই আমল মানে আল্লাহ নবী যা বলবেন সেটা বাস্তবায়ন করবেন তিনি। যা আপনি আমাকে এমন আমল বলুন যে আমল করে আমি জান্নাতে প্রবেশ করব আর জাহান্নাম থেকে আমি বেঁচে যাব। তো এই হচ্ছে সাহাবায়ে কেরামদের মানহাজ পদ্ধতি। আল্লাহ নবীকে এই করে জিজ্ঞাসা করতেন এবং আল্লাহর নবীর কাছ থেকে ভালো জিনিস নিতেন। এই জন্য সকল মানুষের উচিত হবে, যখন আলেম ওলামাদের সাথে সাক্ষাৎ হবে, আলেম ওলামা কাছে পাবে, তখন আলেমদের কাছ থেকে বের করা, প্রশ্ন করে বের করতে হবে যে আমি কিভাবে চললে আমার উপকার হবে, কি করলে আমি হারাম থেকে বেঁচে থাকবো, কি করলে আমার চারিত্রিক দিক ভালো হবে, কি করলে আমি শরীয়তকে পুঙ্খানুরূপে বাস্তবায়ন করতে পারবো, বিদআত থেকে বাঁচতে পারবো, শিরক থেকে বাঁচতে পারবো। এটা সাধারণ মানুষ, সকল মানুষের জন্য উচিত। যখনই কোন আলেম সামনে পড়বে, সুযোগ পাবে, তার সহচর্য লাভ করবে, তো এগুলো জিজ্ঞাসা করবে। দেখেন, আলেমের সম্মান মানে এটা নয় যে আপনি তাকে চিকেন আর মাংস আর এটা সেটা যত খাবার আছে খাইয়ে দিলেন, এটা সম্মান নয়। মনে রাখবেন, প্রকৃত আলেমের সম্মান হচ্ছে যে আপনি তার কাছ থেকে নিবেন, বের করবেন, ইলম নিবেন, আপনি পথের দিশা নিবেন, এটা দ্বারা যে উপকৃত হবেন না আপনি, এটাই হচ্ছে আলেমের সম্মান। কারণ আপনি যে উপকৃত হবেন, এটা কাজ সেই আলেমের কখন আসবে? আখেরাতে আসবে। তো এটা হচ্ছে আসল সম্মান। আপনি একজন আলেমের সম্মান করলেন, সবকিছু করলেন, দুনিয়াতে যা কিছু করার, হ্যাঁ, সবকিছু করলেন,
কিন্তু তা দ্বারা উপকৃত হলেন না। তাকে যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, আর জ্ঞান আল্লাহ তাআলা সবাইকে দেয় না। যে জ্ঞান পায় আল্লাহ তাআলা তাকে দেয়, তার প্রতি বিশেষ কল্যাণ থাকে, এটাও আবার পরীক্ষাও হয়। তো বিষয়টা হচ্ছে তার কাছ থেকে জ্ঞান নিতে হবে, তার কাছ থেকে কিছু বের করতে হবে। তো এটা যেমন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন কি রকম প্রশ্ন করলেন তিনি, যে আমাকে এমন আমল বলুন যে আমল করে আমি জান্নাতে যেতে পারবো আর জাহান্নাম থেকে আমি মুক্তি লাভ করবো। এটা আমাদের নীতি হবে। এই জন্য দেখবেন অনেক আমরা দেখেছি, বিশেষ করে সৌদি আরবে পরিবেশ আল্লাহ মানে এনারা হয়তো এইসব হাদিসগুলো মানে ভালোভাবে শিক্ষা নিয়েছে। যখনই আলেমকে দেখতে পাই, বড় বড় মাশায়েখকে দেখবেন, আপনারা ভিডিওতে কখনো দেখেছেন যে দার্স দেওয়ার পরে লোকেরা ভিড় লাগিয়ে দেয়। মানে যে যিনি মাশায়েখ শেখ থাকেন উনি অস্থির হয়ে যায়, কাকে উত্তর দিবে আর কাকে দিবে না, কার কথা শুনবে, এরকম হয়ে যায়। মানে সকলেই প্রশ্ন করে। তো বিষয়টা এরকম হতে হবে, আগ্রহী হতে হবে। তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বিষয়টি এখানে দেখা যায়, বুঝতে পারলেন। তারপরে আহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 5টি বিষয় বলেন। কয়টি বিষয় বলেন? 5টি বিষয় বলেন। না, তারপরে এই কথা বললে যে তুমি বড় এক বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো, তারপর আল্লাহ নবী বলেন যে এটা সহজ, আল্লাহ তাআলা যার জন্য সহজ করেন। আসলে জান্নাতে যাওয়া এটি সহজ দুই দিক দিয়ে। কয় দিক দিয়ে বললাম? দুই দিক দিয়ে। এক হচ্ছে যে ইসলামে মানে জান্নাতে যাওয়ার পথ কি? ইসলাম, তাই না? আর ইসলাম, পুরো ইসলাম এটা সহজ, পুরো ইসলাম সহজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বীন ইসলাম সম্পর্কে কি বলেছেন? যে ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সব সময় সহজ চান, কঠিন চান না। এই মানে শরীয়তের আপনি পুরো সারাংশ এটাই পাবেন যে ইসলাম ধর্ম অতি সহজ। এই জন্য আল্লাহ নবী কি বললেন যে এই যেটা তুমি জিজ্ঞাসা করেছো এটা একদম সহজ, আল্লাহ যার প্রতি সহজ করবেন, বুঝতে পারলেন। দ্বিতীয় দিক হচ্ছে যে হ্যাঁ, একটা বিষয় যে ইসলাম সহজ, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ইচ্ছা না করব ততক্ষণ পর্যন্ত কঠিন। আমরা নিজে ধাবিত যতক্ষণ পর্যন্ত না হব ততক্ষণ পর্যন্ত এটার তৌফিক আমরা পাবো না। যখন আমরা ধাবিত হব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন, বুঝতে পারলেন। আল্লাহ তাআলা তো সবকিছু করতে পারেন। বান্দা আমল না করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে, কিন্তু আল্লাহ তাআলা দিবে না, আল্লাহ তাআলা ইচ্ছা করবে না। কারণ এই জন্য তো আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন, তাই না, মাখলুককে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সহজের বিষয় হচ্ছে এটা যে যে সততার সাথে জান্নাত লাভের সন্ধান করবে, জান্নাত সন্ধান করবে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করবে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করবে। এই জন্য বলা হয় যে আল্লাহর সাথে সততা অবলম্বন করবে, তার বিষয়ে আল্লাহ তাআলা কি করবেন? সততা, মানে সততা সাথে তার সাথে আল্লাহ তাআলা ব্যবহার করবে, মানে আল্লাহ তাআলা সত্যি তার সাথে থাকবে এবং তার সহযোগী হবে। এই জন্য দেখবেন যে যারাই হকের সন্ধানে থাকে আর সেই সন্ধানে সৎ থাকে, কি থাকে? সৎ থাকে, প্রচেষ্টা সৎ থাকে। অনেকে বলে যে নামাজ পড়তে পারি না, ইচ্ছা করি তাও পারি না, সে বড় মিথ্যুক, একটা বড় মিথ্যুক। কারণ আল্লাহ তাআলার এটা ওয়াদা, আল্লাহ তাআলার প্রতিজ্ঞা, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তিনি কখনো প্রতিজ্ঞা মানে প্রতিশ্রুতি যেটা দেয় আল্লাহ তাআলা সেটা বিরোধিতা করেন আল্লাহ তাআলা কখনো করে না। তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যখনই কোনো বান্দা সততার সাথে হক সন্ধান করবে, হকের উপরে চলার প্রচেষ্টা করবে, তো আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন, আল্লাহ তাআলা তাকে কি করবেন? তৌফিক দিবেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে চলার প্রচেষ্টা করবে আমি তাকে কি করব? আমি তাকে আমার পথে পরিচালিত করব। আল্লাহ তাআলা, তো এটা ওয়াদা হলো না আল্লাহ তাআলা? এটা আল্লাহ তাআলার ওয়াদা, প্রতিজ্ঞা হলো। তো এই হচ্ছে বিষয়। তো এই দিক দিয়ে সহজ, যদি আমরা সত্যি আল্লাহর পথে চলার চেষ্টা করি, সত্যি আমরা পথে চলার দিক দিয়েও মানে সততার সাথে এটা মানে সন্ধান করি, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? তৌফিক দিবেন, বুঝতে পারলেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে 5টি বিষয় বলেন, আর যে 5টি বিষয়ের ব্যাখ্যা আপনারা পূর্বে পড়েছেন, জেনেছেন, বুঝতে পারলেন। তো এখানে আর ব্যাখ্যা করব না। সেটি কি? যে আল্লাহর সাথে শিরক না করা, অর্থাৎ তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে বাস্তবায়ন করা, বুঝতে পারলেন।
আর তারপরে আল্লাহ নবী কি বললেন? সালাত প্রতিষ্ঠিত করা, তারপরে জাকাত প্রদান করা যদি জাকাত ফরজ হয়ে থাকে, তারপরে রমজান মাসে সিয়াম সাধনা করা, আর হজ, বেতুল্লাহ বেতুল্লাহর হজ সম্পাদন করা। বুঝতে পারলেন? তো এই আহ, আহ, হ্যাঁ, 5টি বিষয় আল্লাহ নবী বললেন, তাই না? তো এটা হচ্ছে ইসলামের স্তম্ভ, যেটা আপনারা হাদিসে জিবরিলে পড়েছেন। জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেন আল্লাহ নবীকে যে মাল ইসলাম, আখবিরনি আলিল ইসলাম, আপনি ইসলাম সম্পর্কে বলুন। তো আল্লাহ নবী কি বলেন? এই 5টি জিনিসের শাহাদা। শাহাদা মানে ওই তাওহীদ, আল্লাহর সাথে শিরক না করা, তার ইবাদত, তার জন্য ইবাদত করা। বুঝতে পারলেন? তারপর সালাত, যাকাত, হজ, সিয়াম, এগুলোই কথা বলেছিলেন। বুঝতে পারলেন? তো এখানে বিষয়। তারপরে এখানে আরেকটি কথা মনে রাখবেন, যেহেতু জান্নাতের কথা এসেছে, তো জান্নাত, এটা জান্নাত, আহলুল জান্নাত, যারা জান্নাতি জান্নাতি হবে তাদের 3 প্রকার রয়েছে। কয় প্রকার রয়েছে? 3 প্রকার। কে বলতে পারবে? জান্নাতীরা 3 ক্যাটাগরিতে হবে, কারো মনে আছে? কিন্তু একাধিকবার এটা মানে ওপেন লেকচারে, ক্লাসে বলা হয়েছে যে এক এক হবে সাবেকুম বিল খায়রাত, মানে যারা সমস্ত কল্যাণ কাজে অগ্রগামী হবে, তো তাদের উঁচু স্তর হবে জান্নাতে। বুঝতে পারলেন? আর একটা হচ্ছে মুক্তাসিদ, মধ্যপন্থী হবে, মানে খুব একটা অগ্রগামী হবে না, কিন্তু মধ্য, সবগুলো করবে। আর একটা হচ্ছে জালিমুন লিনাফসি, মানে মুমিন হবে কিন্তু গুনাহগার হবে, মুমিন হবে, গুনাহ করবে, ফাসিকি কাজ এগুলো হয়ে থাকবে। তো এরাও জান্নাতে যাবে, কিন্তু পরে যাবে। বুঝলেন? কিংবা জান্নাতের নিম্ন স্তরে থাকবে। বুঝলেন? তা আমাদের চাহিদা, আমাদের আকাঙ্ক্ষা, আশা, আগ্রহ, প্রচেষ্টা কোন কোন স্তরে থাকার হবে? তো সাবেকুম বিল খায়রাত শুধু মৌখিক ভাবে, কাজে কর্মে চেষ্টা করতে হবে যে আমরা প্রত্যেক কল্যাণ কাজে যেন অগ্রগামী থাকি। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে তাহলে। তারপরে এই ব্যাপারে একজন দেহাতি, মানে বেদুইন, গ্রাম্য এলাকায় থাকে, এসে জিজ্ঞাসা করে আল্লাহ নবীকে যে আল্লাহ নবী, আমার উপরে আল্লাহ তাআলা কি ফরজ করেছেন সেটা বলুন সালাতের মধ্যে। তা আল্লাহ নবী 5 ওয়াক্তের সালাতের কথা বলেন। তারপরে বলেন যে সিয়ামের মধ্যে কি ফরজ করেছেন সেটা বলুন, খবর দিন আমাকে বলুন। তো আল্লাহ নবী রমজান মাসের সিয়ামের কথা বললেন, তারপরে জাকাতের কথা বললেন। তখন বললেন যে আমি এর চাইতে বেশি করব না। তো আল্লাহ নবী কি বলেন যে যদি কোনো জান্নাতীকে দেখতে চাও তাহলে তাকে দেখো, কিংবা সে সফল হয়েছে, এরকম হাদিসে এসেছে। তো বিষয়টি কি, যে এগুলো যারা করবে নিয়মিত ভাবে, স্বাভাবিক ভাবে, সে গুনাহ থেকে মুক্ত থাকবে। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে আনুষঙ্গিক সেগুলো করবে। বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইরি, যে আমি কি তোমাদেরকে কল্যাণ, বহু কল্যাণ সম্পর্কে বলবো না? বুঝতে পারলেন? আবু বাব, এটা কল্যাণ মাসাইল বিষয়, এতে ব্যবহার হয়, যে আমি তোমাদেরকে কি কল্যাণ বিষয় সম্পর্কে অবগত করাবো না? আল্লাহ নবী দেখেন ভাষার ভঙ্গিমা, দেখেন যে কথা বলতে বলতে এইভাবে বলছে আলা, মানে সবকে মনোযোগী করে আল্লাহ নবী বলছেন আলা, শুনো, যে আমি কি তোমাদেরকে কল্যাণ বিষয় সম্পর্কে তোমাদেরকে বলবো না? তাহলে বলুন অ্যাটেনশনটা কিরকম থাকবে যাদেরকে এইভাবে বলা হবে। আলা আদুল্লুকা, মানে এই আরবি এই শব্দটা বলা হয় সামনে যারা থাকে তাদের অ্যাটেনশনকে নিজের দিকে করার জন্য, মানে সতর্কতা, যে আলা শুনো, আমি কি তোমাদেরকে কল্যাণ বিষয় সম্পর্কে বলবো না, যাতে কল্যাণ অনেক রয়েছে। তখন আল্লাহ নবী তিনি কল্যাণ সম্পর্কে বলতে গিয়ে সরাসরি বলতে লাগলেন আসসামুজুনা। এখানে এর উত্তরে সাধারণত আরবি ভাষায় হয় যে কেন আল্লাহ নবী, আপনি বলুন, অবশ্যই এটা উত্তর হবে, কিন্তু সেই উত্তরটা হাদিসে নেই। এটার ব্যাপারে ওলামা একরাম দুটো কথা বলেছেন। একটা হচ্ছে যে এরকম বিষয় যেটা সুস্পষ্ট বিষয়, তার উত্তরকে, মানে উত্তরটাকে হজব করে দেওয়া হয়, মানে না বললেও চলে। আর একটা বিষয় বলেছেন যে আল্লাহ নবী অগ্রগামী হলেন উত্তরটা দিতে। কেন অগ্রগামী হলেন? এর গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ নবী গুরুত্ব বোঝানোর জন্য, যে আর সাহাবীদের মুখ থেকে এটা শোনারও তিনি অপেক্ষা করলেন না, সরাসরি সেই কল্যাণের দরজা সমূহ আল্লাহ নবী বলতে লাগলেন। বুঝলেন? এখানে সাহাবাই কেন বলতেন যে হ্যাঁ আল্লাহ নবী বলুন, আমরা তো অপেক্ষায় আছি, এই কথা আল্লাহ নবী বলতেও সময় দিলেন না। হ্যাঁ, তাড়াতাড়ি তিনি বললেন যে কল্যাণের বিষয় কি, সেটা কি? আল্লাহ নবী বললেন যে আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ, যে রোজা, সিয়াম, এটি ঢাল।
ঢাল মানে জানেন যে যেমন যোদ্ধা যুদ্ধের ময়দানে ঢাল দ্বারা নিজেকে আত্মরক্ষা করে, এটাকে ঢাল বলা হয়। তো সিয়াম এটা জুন্না, ঢাল স্বরূপ। এটা ঢাল মানে এটা একটা পর্দা আবরণ বলতে পারেন, কিংবা নিজে আত্মরক্ষার একটা বিষয় বলতে পারেন, বুঝলেন, কিংবা আবৃত্তি ঢেকে দেওয়ার একটা বিষয় বলতে পারেন। তো এই সম তিনটি বিষয় থেকে ঢাল মানে সংরক্ষণকারী, তিনটি বিষয় থেকে। কয়টি বিষয় থেকে? তিনটি বিষয়। একটি হচ্ছে জাহান্নাম থেকে। কি থেকে? জাহান্নাম থেকে। আপনি যদি শ্যাম সাধনা করেন, আর এটা কোন শ্যাম বলেন তো? রমজান মাসের শ্যাম না সাধারণ শ্যাম? সাধারণ শ্যাম। মাশাআল্লাহ, সাধারণ শ্যাম এই কারণে, কারণ রমজান মাসের শ্যাম তো উপরে বলা হলো, সেটা তো ইসলামের স্তম্ভ। এখানে সাধারণ শ্যামের ব্যাপারে বলা হচ্ছে যে আসম জুন্না। তো এই সাধারণ শ্যাম তো রমজান মাসের শ্যাম আরো এটা মানে এর মধ্যে আসবে। তো তিনটি জিনিস থেকে ঢাল হবে। তিনটি জিনিসের মধ্যে প্রথম হচ্ছে জাহান্নাম থেকে। কি থেকে? জাহান্নাম থেকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন ওয়াস-সাওমু জুন্নাতুন মিনান নার। সরাসরি আল্লাহ নবী অন্য হাদিসে কি বলেছেন যে রোজা জাহান্নাম থেকে রক্ষা করে। জাহান্নাম থেকে কি করে? রক্ষা করে। আর অন্য হাদিসে বলা আছে আস-সাওমু জুন্নাতুন ইনদা আদা আনা আযাবিল্লাহ মিন আযাবিল্লাহ। এইভাবে হাদিসে রয়েছে যে সওম রোজা আল্লাহর আযাব থেকে রক্ষাকারী, আল্লাহর আযাব থেকে রক্ষাকারী ঢাল। তাহলে প্রথম বিষয় হলো। দ্বিতীয় বিষয় থেকে যেটা রক্ষাকারী হয় সেটা মানে খারাপ চরিত্র থেকে। কি? খারাপ চরিত্র থেকে। খারাপ চরিত্রের যতগুলো দিক আছে তা থেকে এই সওম বাধা দেয়, সিয়াম বাধা দেয়। যেমন আপনারা শুনেছেন না যে হাদিসে প্রচুর হাদিস, এখন তো রমজান মাস আসছে বারবার শুনবেন, অথচ সেই হাদিসগুলো মানে আম সিয়ামের ব্যাপারে আছে, বুঝলেন। আর রমজান মাসে সিয়ামের অতিরিক্ত ফজিলত আছে। তো আল্লাহ নবী কি বলেন যে সওম ঢাল, যখন তোমাদের মধ্যে কেউ সিয়ামরত অবস্থায় থাকবে সে যেন অশ্লীল কথা না বলে। কি কথা না বলে? অশ্লীল কথা না বলে। তারপরে কেউ যদি তাকে গালি দেয় তাহলে সে যেন বলে ইন্নিমরুউন সাইমুন, যে আমি শ্যামরত। কিংবা কেউ মানে ঝগড়া করতে চায় তাহলে তাকে কি বলবো যে আমি শ্যামরত অবস্থায় আছি, আমার শ্যাম আমাকে অনুমতি দেয় না, আমার শ্যাম তোমাকে গালি দেওয়ার অনুমতি দেয় না। তাহলে শ্যাম বাধা দেয় কি দেয় না? বাধা দেয় অনেক। এই জন্য মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, হ্যাঁ, ওয়াল আমালা বিহি, মিথ্যার উপর আমল করা ছাড়তে পারলো না, তো আল্লাহ তাআলা কোনো প্রয়োজন নেই এসব রোজার। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে খারাপ চরিত্র থেকে সিয়াম বাধা দেয়। বুঝতে পারলেন? তৃতীয় বিষয় থেকে বাধা দেয় সেটা হচ্ছে যে মাসিক গুনাহ, অন্য গুনাহ থেকে, আম গুনাহ থেকে এটা বাধা দেয়। আম গুনাহ, বিশেষ করে যুবকদের জন্য এটা উপকারী। আল্লাহ নবী যুবকের দলকে সম্বোধন করে বলছেন ইয়া মাআশারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুম বা ফালিয়াতাযাওয়াজ, যে তোমাদের মধ্যে যে বিবাহ করার সক্ষমতা রাখে সে যেন বিবাহ করে নেয়। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এর সক্ষমতা না থাকে তো আলাইহি বিসসাম, তাহলে কি করবে? সিয়াম রাখো। ফাইন্নাহু লাহু বিজা, কারণ এই সিয়াম তাকে যে যৌন ইচ্ছা, তার যৌন ইচ্ছাকে দমন করে। বুঝতে পারলেন? তো এটা তাহলে গুনাহ অশ্লীল কাজ থেকে সিয়াম বাধা দেয়। তো এই জন্য আল্লাহ নবী কি বললেন? আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ। বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? প্রত্যেকটা আল্লাহ নবীর কথা কি মানে কি অর্থ বহন করে দেখেন। তারপর বলেন যে ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিল মাউ আন-নার, যে সাদাকা গুনাহকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বুঝতে পারলেন? মানে গুনহার যে প্রভাব আসার রয়েছে, গুনার প্রভাব কি? একজন মানুষ গুনাহ করলে সে শাস্তির সম্মুখীন হবে। অনেক সময় মানুষ দুনিয়াতেও শাস্তির সম্মুখীন হয় কি হয় না? দুনিয়াতে আযাব দেওয়া হয়, শাস্তি পেয়ে যায়, রুজি থেকে বঞ্চিত হয়। অনেক সময় যে একটা রুজি ভালো পাওয়ার ছিল, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দেয়। হয়তো মানুষ এটা বুঝতে পারে না। এই জন্য মানুষকে সবসময় সৎ কর্ম করা দরকার, আর নেকির কাজ করা দরকার, গুনাহ থেকে বিরত থাকা দরকার। এতে হয়তো অনেক বালা মুসিবত তা দূর হয়ে যায়, মানুষ যদিও না বুঝতে পারে। বুঝতে পারলেন? তো
তো এখানে বিশেষ করে যে আপনি গোপনীয় সাদকা করবেন, গোপনীয় দিনী কাজে খরচ করবেন গোপনীয় ভাবে, এটা আরো প্রভাব সৃষ্টি করে, বুঝতে পারলেন? কারণ যেমন পানি গরম জিনিসকে নিভিয়ে দেয়, গরম জিনিসকে নিভিয়ে দেয়, অনুরূপ ভাবে গুনাহ এর মধ্যে হারারা রয়েছে, মানে গরম রয়েছে, উত্তপ্ত রয়েছে। তা উত্তপ্ত কেমন, যে গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে, তাই না? গুনাহ করলে মানুষ জাহান্নামে যাবে। তো সাদাকা এর পানির মতো, মানে সাদাকা সেই গুনাহকে মানে মিটিয়ে দেয়, বুঝতে পারলেন? এতে কোনো সন্দেহ নেই, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আর এতে কোনো প্রকারের সন্দেহ করা যাবে না। তারপর আল্লাহ নবী বলেন ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, গভীর রাত্রে সালাত আদায় করা, গভীর রাত্রে সালাত আদায় করা, একজন মানুষের সালাত আদায় করা। তো এখন রাজুল বলে একজন মানুষ বলতে মহিলা নয় এরকম বিষয় নাই, মহিলা এর মধ্যে চলে আসে, বুঝতে পারলেন? হ্যাঁ, তো এইখানে এখানে এই যে সলাতুল লাইল ফি জাওফিল লাইল, এই ব্যাপারে ওলামাগণের দুটি মত রয়েছে। অনেক ওলামা বলেছেন যে এই সলাত বলতে এশার পরে যেটা সলাত, যাকে আমরা তাহাজ্জুদের সলাত বলি, তাই না? তাহাজ্জুদের সালাত, এই সলাতকে বোঝানো হয়েছে। আর অনেকেই বলেছেন যে না, এই সলাত বলতে মাগরিব ও এশার মধ্যে সলাত, মাগরিব ও এশার মধ্যে, মানে সুন্নাহ, সুন্নাহ যেটা, সুন্নাহকে মানুষ অনেকেই মনে করে সালাতুল আওয়াবিন, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তো মাগরিব ও ইশার মধ্যে সুন্নাহ যেটা, দুই রাকাত, 4 রাকাত, 5 রাকাত, 6 রাকাত, এরকম ভাবে 8 রাকাত, মানে যত পারেন পড়েন, এই সলাতকে বোঝানো হয়েছে, এই সলাতকে বোঝানো হয়েছে। তো এটাও উলামায়ে কেরামদের মত, তবে কিয়ামুল লাইল সেটা তো আছে। তো তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা আয়াত তেলাওয়াত করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। যে তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা থাকে, কি থাকে? বিছানা থেকে আলাদা থাকে। তারা তাদের রবকে ডাক দেয়, ভালো করে শুনুন, আল্লাহকে কিভাবে ডাকবেন, আল্লাহর কিভাবে ইবাদত করবেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তারা তাদের রবকে ডাক দেয় আল্লাহকে ভয় করে এবং তার প্রতি আশাবাদী হয়ে, তার প্রতি কি হয়ে? আশাবাদী হয়ে। আপনি এমন নয় যে আল্লাহকে শুধু ভয় করবেন, না, এটা এটা উদ্দেশ্য নয়। আপনি যতটা আল্লাহকে ভয় করবেন, এর পূর্বে আলোচনার মধ্যে অনেকবার এসেছে, বলা হয়েছে যে ভয় আশা দুটোই রাখতে হবে আল্লাহর প্রতি। আর একটা ডিসব্যালেন্স হলে সমস্যা। হ্যাঁ, কোনো সময় এমন কোন সময় আসে, কোন সময় যেখানে ভয়ের বেশি প্রয়োজন পড়ে, ভয়ের বেশি প্রয়োজন পড়ে, আর কোন সময় আসে যেখানে আশার বেশি প্রয়োজন পড়ে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দুটো বিষয়কে খেয়াল রাখতে হবে, বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা বলেন যে তারা ভয় ও আশা আল্লাহকে ডাকে, তাদের রবকে ডাকে, আর আল্লাহ তাআলা যা তাদেরকে দিয়েছেন সেটা থেকে খরচ করে, সেটা থেকে খরচ করে। এখানে দেখবেন আমরা অনেক সময় খরচের বিষয় কোনটা ভাবি, যে অতিরিক্ত এলে খরচ করি। এইটা কিন্তু ধারণা ভুল। যে আমার একটা বিষয় আছে, আমি একটা প্ল্যান বানালাম, ছক করলাম যে আমি এটা করব, ওর অতিরিক্ত যখন হয় তখন আমরা দান সাদকা এটার ব্যাপারে ভাবি, এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা বলেন যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যা দেওয়া হয়েছে তার মধ্যে থেকে খরচ করে। যেমন এর উদাহরণ দিই, আপনি খাবার খাচ্ছেন, 3 টাইম স্বাভাবিক খাবার খান, তাই না? আপনি পর্যায়ক্রমে 2 টাইম কোন রকম খাবার জুটাতে পারছেন, তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সেই 2 টাইম যে খাচ্ছেন তার মধ্যে আপনি দান করবেন। বুঝতে পেরেছেন? সহজ ভাষায়, আপনি যে পেটে খাবার জন্য 2 টাইম খাবার জন্য যে খাবারটা আছে, কেউ যদি প্রয়োজনীয় ব্যক্তি চলে আসে তার মধ্যে আপনি দেবেন, এটার হুকুম রয়েছে। বুঝতে পারলেন? অতিরিক্ত হলে যাকাত আছে সেগুলো দিবেন, আরো বেশি বেশি করে খরচ করবেন, কিন্তু আল্লাহ তাআলা পথে খরচ করা মানে এটাই, যতটুকু আছে ওই অনুযায়ী আপনি খরচ করবেন, আর ওটা ছোট মনে করবেন না। কারণ একজন 1 কোটির মালিক হয়ে সে যদি 1 লাখ দান করে, মানে জাকাতের কথা বলছি না, সেটা তো আবশ্যক দিতে হবে, 1 লাখ দান করে, আর আপনি 100 টাকার মালিক হয়ে 1 টাকা দান করেন, তাহলে বাড়াবো কি? বাড়াবো, বুঝতে পারলেন? কারণ আপনার 100 টাকা। তো এই হচ্ছে, তো আল্লাহর কাছে মানে সংখ্যা বড় বিষয় নয়, সংখ্যা বড় বিষয় নয়, আপনার কাছে যত ঠিক আছে, মানে যত আছে সে সাধ্য অনুযায়ী আপনি দিবেন। তো এখানে আল্লাহর প্রতি ভয় মানে এই, যখন আল্লাহ তাআলা, যখন আপনি নিজের গুনাহকে স্মরণ করবেন,
হ্যাঁ, নিজের গুনাহ, আপনার দ্বারা কি পাপ হয়েছে সেগুলোকে গুনাহ স্মরণ করবেন, তখন আল্লাহকে ভয় করবেন। আর যখন আল্লাহ তাআলার ফজলকে স্মরণ করবেন, যেমন জান্নাত, আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে এতগুলো নিয়ামত দিয়েছেন, শুধু নিজের নফসের দিকে তাকান, নিজের শরীরের দিকে তাকান। আল্লাহ বলছে, আপনি মানে নিজেই বলবেন যে আমি কেন আল্লাহর নাফরমানি করি, কেন আমি আল্লাহর অবাধ্যতা করি, যে আল্লাহর রহমত ছাড়া আমি মুহূর্ত পর্যন্ত জীবিত থাকতে পারি না, যে আল্লাহর রহমত 1 মিনিটের জন্য বিচ্ছিন্ন হয়ে গেলে আমি দুনিয়ার কাছেও অকেজো হয়ে যাব। বুঝতে পারলেন? তো তখন আল্লাহর ফজলকে স্মরণ করে আল্লাহর প্রতি আশা করা, আল্লাহর প্রতি কি করা, আশা করা। তাহলে এইভাবে ভয় ও আশা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। বুঝতে পারলেন? তারপরে আয়াতে বলা হয়েছে যে ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামান, যে কোনো ব্যক্তি জানে না, কোনো নফস জানে না যে তাদের জন্য চক্ষু শীতল কি রাখা হয়েছে, তারা যা কর্ম করে তার বদলা তাদেরকে দেওয়া হবে। বুঝলেন? তো আল্লাহর নবী দেখেন, এখানে আল্লাহর নবী আয়াত থেকে দলিল উপস্থাপন করলেন। তার মানে আমরা যে কোনো কথা বলবো, তার সমর্থনে আয়াত থাকলে আমরা আয়াত পড়ে মানুষকে কথা বলতে পারি। এটা আল্লাহ নবীর মানহাজ, আল্লাহ নবীর পদ্ধতি। এটা এইভাবে আমরা মানুষকে বুঝাতে পারি। বুঝতে পারলেন? আর এখানে একটি বিষয় যে তাহাজ্জুদের সালাতের ব্যাপারে, যেমন বললাম রাত্রে, গভীর রাত্রে, আর একটা আপনি এশার সালাতের পরে, আপনি যখন ইচ্ছা। এই জন্য পূর্বেও বলা হয়েছে যে আপনি শুরু রাত্রে পড়ে নিতে পারেন, মধ্য রাত্রে পড়তে পারেন, শেষ রাত্রে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর মনে রাখবেন, আপনাদেরকে পূর্বেও বলা হয়েছিল যে শেষ রাত্রে পড়লে এটা উত্তম। কিন্তু কোনো ব্যক্তি যদি শেষ রাত্রে পড়তে অক্ষম হয়, অক্ষম বলতে ইচ্ছা করে পারে না, সে চেষ্টা করে কিন্তু হয় না, যে কোনো কারণে হয় না, তো তার জন্য প্রথম রাত্রে পড়া উত্তম, তার জন্য এটা উত্তম। তার জন্য তাকে বলা হবে না তোমার জন্য গভীর রাত্রে পড়া উত্তম। বুঝতে পারছেন বিষয়টি? অনেকে বলে যে গভীর রাত্রে পড়া উত্তম, তো আর পারে না, পড়ে না। এই জন্য বলা হয়, ওলামাগণ বলেছেন যে যখন সে পড়তে পারবে তখনই তার জন্য উত্তম, তার জন্য উত্তম। বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতুস সানামি। একবার চিন্তা করুন হাদিসগুলো কি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আল্লাহ নবী বলেন যে আমি কি তোমাদেরকে কোন বিষয়ের মাথা সম্পর্কে বলবো না, মানে মূল বিষয় সম্পর্কে বলবো না, আর তার স্তম্ভ সম্পর্কে, খুঁটি সম্পর্কে বলবো না, আর সেই পাহাড়ের উঁচা, মানে যে মূল উঁচু জায়গা, ওই রকম বিষয়ে তোমাদেরকে বলবো না। আল্লাহ নবী 3টি জিনিসের কথা বলেন। কয়টি জিনিসের? 3টি জিনিসের। এখানে তারপর আল্লাহ নবী নিজেই বললেন যে বালাই, তখন মুআয বিন জাবাল তিনি বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কেন আপনি বলবেন? অবশ্যই বলুন। তিনি বললেন রাসুল আমরি আল ইসলাম, রাসুল আমরি আল ইসলাম, যে প্রত্যেকটি বিষয়ের মাথা হচ্ছে আর কি, ইসলাম। এখানে রাসুল আমর কেন আল্লাহ নবী বললেন? মাথা ছাড়া কোনো মানুষ জীবিত থাকতে পারে? যেমন মাথা ছাড়া কোনো মানুষ জীবিত থাকতে পারে না, অনুরূপ ভাবে ইসলাম ছাড়া কারো জীবনই নয়। এই জন্য কাফেরদের কোনো জীবন নয়, যারা ইসলাম এই নিয়ামত থেকে বঞ্চিত, তাদের কোনো জীবন নাই। আল্লাহ বলছে তাদের কোনো জীবন নেই, এমনকি তারা মুসলিম মৃত্যু ব্যক্তির চাইতে নিকৃষ্ট। মুসলিম ব্যক্তির লাশ যতটা গুরুত্ব আছে, তাদের জীবিত জীবিত মানুষের গুরুত্ব নেই। লা হায়াতা, যেমন বলা হয় যে কোনো মানুষ যেমন মাথা ছাড়া জীবিত থাকতে পারে না, অনুরূপ ভাবে কোনো মানুষের ইসলাম ছাড়া কোনো জীবনই নেই, কোনো জীবনে সেই জীবনের কোনো মূল্য নেই। কিন্তু এই ইসলাম কেমন হবে? তৌহিদের সাথে হবে। ইসলাম বলতে এখানে তৌহিদ, ইসলাম বলতে তৌহিদ। তৌহিদ যদি না থাকে, সারা জীবন সালাত পড়ে পড়ে পা ফেটে যায়, পা ফুলে যায়, আর রোজা রেখে শরীরের আঁত সব শুকিয়ে যায়, আর তৌহিদ না থাকলে এসব ইবাদতের কোনো কাজ হবে না, কোনো তার মূল্য থাকবে না। তৌহিদ এটা জরুরি। এখানে ইসলাম বলতে তৌহিদ। বুঝতে পারলেন? তারপর আমুদুহু আস-সালাহ, তার খুঁটি কি? সালাত। তো সালাতকে আল্লাহ নবী কি বলেছেন? খুঁটি বলেছেন। খুঁটি বলতে মানে খুঁটির উপরে যে যার খুঁটি হয় তার উপরে সেটা নির্ভর করে, তাই না? হ্যাঁ, তাহলে এই ইসলামের খুঁটি এখানে আমুদুহু বলতে তার খুঁটি, ইসলামের খুঁটি কি? সালাত। তাহলে সালাত না থাকলে ইসলামে থাকলো? এই জন্য অনেক আলেমদের ফতোয়া রয়েছে যে কাফের হয়ে যায়, সালাত না পড়লে কাফের হয়ে যায়। যদিও বিষয়টি বিস্তারিত রয়েছে, যাই হোক সেদিকে যাচ্ছি না, কথা লম্বা হয়ে যাবে। কিন্তু বিষয়টি কত মানে গুরুত্বপূর্ণ, যে সালাতকে আল্লাহ নবী কি বলেছেন? খুঁটি বলেছেন। তো এই সালাতে আমরা
মানে ওই রকম ভাবে মনোযোগী হতে হবে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভাবতে হবে এটা। তারপরে জিরওয়াতু সানামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে পাহাড়ের উঁচু উঁচা যেরকম চূড়া হচ্ছে জিহাদ ফিসা, আল্লাহর পথে সংগ্রাম করা। আল্লাহর পথে কি সংগ্রাম করা। এবার আল্লাহর পথে সংগ্রাম করা এর মধ্যে অনেক কিছু আছে, যেমন আপনি ইলমে নাফে, উপকারী জ্ঞান মানুষের মধ্যে প্রচার প্রসার করছেন, এটাও এর অন্তর্ভুক্ত হবে, বুঝতে পারলেন? আপনি বাতিলের খণ্ডন করছেন, এটাও এর মধ্যে আসবে। তারপরে আপনি ইসলামকে বাস্তবায়ন করছেন, যেখানে যেটা করা প্রয়োজন সেটা করছেন, তো এগুলো সব আসবে। আর যখন ইসলামের জন্য, ইসলামকে টিকে রাখার জন্য আপনাকে সশরীরে যুদ্ধ করার প্রয়োজন পড়বে, তখন আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবেন কিংবা করবেন। তো এই হচ্ছে এটা বিষয়। তবে এটা কার জন্য হতে হবে? আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য। দুনিয়াতে যাতে লোক আমাকে বাহাদুর বলে, পার্থিব কোনো উদ্দেশ্যকে, কোনো জায়গায় আমির হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য কিংবা এরকম কোনো বিষয় থাকলে সেই সংগ্রামের কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে যুদ্ধ করবে আল্লাহর পথে, আল্লাহর কালিমাকে সুউচ্চ করার জন্য, তো সে আল্লাহর পথে মূলত সংগ্রাম করবে, বুঝলেন? তারপর আল্লাহ নবী বলেন যে আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, ভালো করে শুনুন, চমৎকার কথা। আর এই নীতিগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে অনেক বিপদ থেকে বেঁচে যাব, অনেক বিপদ থেকে বেঁচে যাব। আল্লাহ নবী বলছেন যে এই সবের মানে একত্রিত বিষয়, যেখানে সবকিছু চলে আসে, সেই বিষয় কি তোমাদেরকে বলবো না? আল্লাহ নবী বলছেন আলা, মানে মনোযোগী করে তাদেরকে বলছেন সেই বিষয়টা কি তোমাদেরকে বলবো না? তখন আল্লাহ নবী মুআয বিন জাবাল বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ নবী কেন, আপনি অবশ্যই বলুন। তখন আল্লাহ নবী নিজের জিহ্বাকে হাত দিয়ে ধরলেন, কি করলেন? ফাআখাযা বিলিসানি, নিজের জিহ্বাকে ধরে বলেন ওয়াকাল, ও তিনি বলেন কুফা আলাইকা হাদা। আল্লাহ নবী জিহ্বার নামও নিলেন না, জিহ্বাটা ধরে সাহাবাই কেরামকে দেখিয়ে বললেন যে এটাকে তুমি নিজের নিয়ন্ত্রণে রাখো, নিজের নিয়ন্ত্রণে রাখো। তখন কুফা আলাইকা হাদা মানে কি, তুমি যেখানে সেখানে কথা বলো না, ভাবনা চিন্তা না করে কথা বলো না, কারণ এটা খুব বড় মুসিবত নিয়ে আসে। এই কথার ব্যাখ্যা একটা সুন্দর হাদিস আপনাদেরকে বলছি, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। খুব ভালো হাদিস, যে সুনানে তিরমিজিতে রয়েছে, আল্লাহ নবী বলেন যে আদম সন্তান সকাল করে, সকাল করে, বুঝতে পারলেন? তো সকালে তার সমস্ত শরীরে পাঁচ অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চক্ষু মাথা যতগুলো আছে সবগুলো বলে, কাকে বলে? আহ সবগুলো বলে একে, জিহ্বাকে বলে। কি বলে? জিহ্বাকে বলে যে ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। কারা বলে? কারা বলে? শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো এই জিহ্বাকে লক্ষ্য করে বলে যে ইত্তাকিল্লাহ ফিনা, যে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। কারণ ফাইন্নামা নাহনু বিকা, কারণ আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমার সাথেই আছি। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, যদি তুমি সোজা হও, তুমি যদি সঠিক নিজের জায়গায় সঠিক থাকো, তাহলে আমরাও সঠিক থাকবো। ওয়াইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, আর যদি তুমি বক্র হয়ে যাও, তুমি যদি বেঠিক পথে চলে যাও, তাহলে আমরাও বেঠিক পথে চলে যাব। এর চাইতে আর সুস্পষ্ট ব্যাখ্যা হতে পারে? মানে এই জিহ্বা, আপনি নিজে চিন্তা করুন যে জিহ্বার কারণে কত কি হয়। আপনি যেমন এই যে আমরা একসাথে আছি, হঠাৎ করে আপনাকে জিহ্বা দ্বারা এমন কথা বললাম যে আপনি আঘাত পেলেন, তো ওই আঘাত পাওয়ার কারণে আপনার সাথে শত্রুতা হবে, আপনার গীবত হবে, আপনার প্রতি হিংসা হবে, আপনার প্রতি শত্রুতা হবে, হবে কি হবে না? এতগুলো অকল্যাণের দ্বার খুলে গেল, কিসের কারণে? এই জিহ্বার কারণে, এই জিহ্বার কারণে। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, অনুশীলন করুন, মানে চেষ্টা করতে হবে আমরা যতটা শক্তি আছে সেই অনুযায়ী জিহ্বাকে নিজের নিয়ন্ত্রণে আমরা ব্যবহার করব, বুঝতে পারলেন? তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইয়া নবী আল্লাহ ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, যে হে আল্লাহর নবী, আমরা যে কথা বলি সেই কথার কি মুআখাযা হবে, সেই কথার কি পাকড়াও হবে, সেই কথার ব্যাপারে কি আমরা জিজ্ঞাসিত হব, সেই কথার কি হিসাব দিতে হবে আমাদেরকে?
তখন আল্লাহ নবী বলেন তাকে উদ্বুদ্ধ করতে গিয়ে যে সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ, হে মুআদ তোমার মা হারিয়ে যাক। মানে এটা আরব দেশের ভাষা, মানে আসল অর্থ এখানে উদ্দেশ্য নাই, উদ্বুদ্ধ করার জন্য বলে, বুঝলেন? এই জন্য বলা হয় যে কোনো কথা যদি তার আসল অর্থ থাকে আর মানুষ অন্য অর্থে ব্যবহার করে তাহলে এটা বলা যাবে, কোনো সমস্যা নেই। এটা আসল অর্থ যদি দেখা যায় তো বদদুয়া একটা। কি আসল অর্থ? মানে তোমার মা হারিয়ে যাক, মানে কি ও হারিয়ে যাক, মারা যাক, বিপদে পড়ে, যাই হোক একটা হবে বদদুয়া বিষয়। কিন্তু আরব দেশে এটা মানে চালু হয়ে গেছে যে এটা উদ্বুদ্ধ করার জন্য মানুষ ব্যবহার করে, ফলে আল্লাহ নবী এইভাবে ব্যবহার করলেন, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তখন আল্লাহ নবী বলেন যে ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আলা আও ক্বালা আলা মানাখিরিহিম, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে মানুষ থুবড়ে মানে মুখকে নিচে করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা কিসের কারণ? একমাত্র জিহবা যেটা অর্জন করে থাকবে তার কারণে, মানে জিহবা দ্বারা যা গুনাহ হয়ে থাকবে, যা পাপ হয়ে থাকবে, যা আল্লাহর অবাধ্যতা হয়ে থাকবে, সেটার কারণে আল্লাহ নবী এইভাবে বলেন, বুঝতে পারলেন? তাহলে চিন্তা করুন যে এই জিহবা কত বড় একটা ভয়ঙ্কর বিষয়। এই জন্য আপনারা আরেকটি হাদিস, বিশুদ্ধ হাদিস, প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, মাইয়াদ মাল্লি আহ আহ মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যে যে জিহবা আছে তার গ্যারান্টি দিবে, এবং দুই রানের মধ্যে লজ্জাস্থানে গ্যারান্টি দিবে, তার জন্য আহ আমি আল্লাহ নবী বলছে যে আমি জান্নাতের গ্যারান্টি দেবো, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তো আল্লাহ বলছি যদি এই হাদিসটা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবন অতি কল্যাণের সাথে অতিবাহিত হবে, আমাদের মৃত্যু ভালো অবস্থায় হবে, বুঝতে পারলেন? মৃত্যু ভালো অবস্থায় হবে। তারপরে একটি শেখ সুলাইমান হাফিজাহুল্লাহ তিনি ছাত্রদেরকে উদ্দেশ্য করে একটি নসিহত করেছিলেন। তো যেহেতু এটা এখানেও সকলের জন্য এটা কল্যাণকর, খুব গুরুত্বপূর্ণ কথা, এই জন্য কথাটি নকল করছি। যে তিনি বলেন যে বিশেষভাবে তিনটি জিনিসের উপরে খেয়াল রাখতে হবে। সেটি কি? যে যখনই আমাদের নিকটে হক আসবে সেই হকের নিকটে যেন আমরা ফিরে যাই, মানে এখানে কোনো দ্বিধা সংকোচ না করি, বুঝতে পারলেন? তারপর হকের উপরে যেন আমরা প্রতিষ্ঠিত থাকি, হকের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকি। তারপরে এই মানে মানুষের পক্ষ থেকে যেটা অসুবিধা হবে তার উপরে যেন আমরা ধৈর্য ধারণ করি, বুঝতে পারলেন? এই তিনটি বিষয় যদি আমাদের মধ্যে না থাকে তাহলে দুটি বড় বিষয় থাকবে। একটা আমরা ইলম অর্জনে বাধা পড়বো কিংবা সঠিকভাবে ইলম অর্জন করতে পারবো না। আর দ্বিতীয় হচ্ছে যে মানুষের জন্য আমরা কখনো হককে প্রত্যাখ্যান করে দেবো, মানুষের জন্য আমরা কি করব? হককে প্রত্যাখ্যান করে দেব। এই হচ্ছে বিষয়। হাদিসে অনেক রয়েছে, তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি মানে জানা আহ আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই হাদিসের ব্যাখ্যায় ইনশাআল্লাহ আগামী ক্লাসে তার ব্যাখ্যা দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আহ আজকে যে হাদিস শুনলাম সেই হাদিস অনুযায়ী যেন সবগুলো বিষয়ের উপরে আমরা আমল করতে পারি, সেই অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি, আর আমরা যেন এসব আমল করে নিজেকে জান্নাতের উপযুক্ত আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।